আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 2023 পরীক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। 2023 সালের এসএসসি পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের জন্য আজকের যে বিষয়টি সেটি হচ্ছে যে ঢাকা মেট্রো রেল নিয়ে যে প্যারাগ্রাফ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যেহেতু সাম্প্রতিক বিষয় নিয়ে আসলে অনেক প্যারাগ্রাফ কিন্তু পরীক্ষার মধ্যে আসলে শিক্ষা বোর্ডগুলো দিয়ে থাকে। তো এটি সকল বোর্ডের জন্য আসলে প্রযোজ্য, যেহেতু এটি একটি নতুন মাইল ফলক কিন্তু বাংলাদেশ স্পর্শ করেছে, সেটি হচ্ছে এই ঢাকা মেট্রো রেল মধ্যে দিয়েই। তো এই প্যারাগ্রাফটি আসলে আসতে পারে, এটি তোমাদের 2023-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই এই প্যারাগ্রাফটি একটু যতটুকু সম্ভব শেখার চেষ্টা করবে। এখানে বেশি না, 150 ওয়ার্ডের একটি প্যারাগ্রাফ লিখেছি, এবং এই 150 ওয়ার্ডের প্যারাগ্রাফটি লিখলেই এনাফ। ঠিক আছে? তো এখানে বাংলা অনুবাদ সহ রয়েছে। ঠিক আছে? তো তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ। তো আরেকটি ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট, সেটি হচ্ছে যে 2023 সালে এসএসসি পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের জন্য বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শাখা অল সাবজেক্টের সাজেশন মাত্র 200 টাকা পেয়ে যাচ্ছ। এবং সাজেশনটি কিনলে এই নাম্বারে ফোন করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ বা ইমো রয়েছে এই নাম্বারটির মধ্যে, সেখানেও নক দিয়ে বলতে পারো যে সাজেশনটি তোমাদের লাগবে। তো আমি বলি, সাজেশনটির মধ্যে আসলো এমসিকিউ এবং সিকিউ থাকতেছে আনসার সহ, একই সাথে সকল বিষয়ে মাত্র 200 টাকা। ঠিক আছে? তো যাদের যাদের লাগবে অবশ্যই নিতে পারো। বেশ একটি সাজেশন তোমাদের জন্য অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরি করা হয়েছে। তো যা হোক, এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে এই মেট্রো রেল সম্পর্কে। তো মেট্রো রেল সম্পর্কে যে কথাটি, সেটি হচ্ছে যে এই প্যারাগ্রাফটি নিয়ে 150 ওয়ার্ডের একটি প্যারাগ্রাফ এসএসসি এক্সাম 2023-এর জন্য। তো ঢাকা মেট্রো রেল, তো দেখো, মেট্রো রেল ইজ এ হাই স্পিড রেল সিস্টেম দ্যাট ক্যারিজ প্যাসেঞ্জার্স উইদিন এ সিটি। অর্থাৎ মেট্রো রেল একটি উচ্চ গতির রেল ব্যবস্থা যা একটি শহরের মধ্যে যাত্রী বহন করে। ঠিক আছে? তো মেট্রো রেল ওয়াজ ইন্ট্রোডাক্ট টু এনেবল দ্যাট busy people of the city to move from one place to another quickly, avoiding traffic jams. ঠিক আছে? অর্থাৎ এখানে যেটি বলা হয়েছে যে যানজট এড়িয়ে শহরের ব্যস্ত মানুষকে দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যেতে সক্ষম করার জন্য মেট্রো রেল চালু করা হয়েছিল। ঠিক আছে? এবং ঢাকা, দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড মোস্ট ডেন্সলি পপুলেটেড সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ বাংলাদেশের যে রাজধানী ঢাকা বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলির মধ্যে একটি। ঠিক আছে? তারপর দেখো, দ্যাট ইজ হুই দ্য বাংলাদেশ গভর্নমেন্ট হ্যাজ স্টার্টেড দ্য ওয়ার্ক অফ লঞ্চিং মেট্রো রেল ইন ঢাকা সিটি। অর্থাৎ এখানে যেটি বলা হয়েছে যে সেজন্য বাংলাদেশ সরকার ঢাকা শহরে মেট্রো রেল চালুর কাজ শুরু করেছে। ঠিক আছে? তো ইতিমধ্যে হয়েছে, তোমরা নিশ্চয়ই জানো। এবং দিস ইজ ঢাকা মেট্রো রেল, হুইচ অফিসিয়াল নেম ইজ মাস র্যাপিড ট্রানজিট। ঠিক আছে? অর্থাৎ যার সংক্ষিপ্ত হবে তোমাদের MRT। তো এখানে যেটি বলা হয়েছে যে এটি ঢাকা মেট্রো রেল, যার অফিসিয়াল নাম কি, ম্যাস র্যাপিড ট্রানজিট, অর্থাৎ MRT। আর এটির মধ্যে যেটি বলা হয়েছে যে ওয়ান্স কমপ্লিটেড, যখন এটি কমপ্লিট হবে, ইতিমধ্যে হয়েছে তোমরা জানো, ইট উইল বি ক্যাপেবল অফ ট্রান্সপোর্টিং, অর্থাৎ 60,000 প্যাসেঞ্জার্স পার হাওয়ার অ্যান্ড 5 লাখ এ ডে। অর্থাৎ যখন এটি চালু হবে, প্রতি ঘন্টায় 60,000 এবং দিনে 5 লক্ষ যাত্রী কিন্তু পরিবহনে সক্ষম হবে। ঠিক আছে? যদিও এখন তেমন একটি বেশি আসলে যাত্রী যাতায়াত আসলে অনুমতি নেই, তারপরে কিন্তু আস্তে আস্তে বাড়ছে, তোমরা নিশ্চয়ই জানো বিষয়টি। এবং at present a part of it has been completed and trains have been started for transporting passengers from উত্তরা to আগারগাঁও সেকশন। অর্থাৎ এখানে যেটি বলা হয়েছে যে বর্তমানে এর একটি অংশ সম্পন্ন হয়েছে এবং
উত্তরা থেকে আগরগাঁও সেকশনে যাত্রী পরিবহনের জন্য ট্রেন চলাচল শুরু হয়েছে। ঠিক আছে, তোমরা নিশ্চয় জানো। এবং ঢাকা মেট্রো রেল উইল এজ দ্য লাইফস অফ people living in the capital and will play an important role in the economy of Bangladesh. অর্থাৎ ঢাকা মেট্রো রেল রাজধানীতে বসবাসকারী মানুষের জীবনকে সহজ করবে এবং বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঠিক আছে, তো তোমরা চাইলে আরও বেশি লিখতে পারো হোয়াটএভার ইট ইজ। তবে পরীক্ষার মধ্যে 150 ওয়ার্ড যদি লেখো প্যারাগ্রাফ, অবশ্যই ফুল মার্কই পাবে। ঠিক আছে, তবে 150 ওয়ার্ডের কিন্তু কম লিখবে না, এখানে 150 ওয়ার্ডই দেওয়া আছে। তো মোটামুটি সংক্ষিপ্তভাবে দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে। আর যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিতে পারো। ঠিক আছে, তো যাদের সাজেশন লাগবে তারা অবশ্যই সাজেশনের জন্য এই নাম্বারটির মধ্যে ফোন করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ মেমো রয়েছে সেখানে নক দিতে পারো। তো তোমরা সাজেশনটি PDF সিট আকারে হোয়াটসঅ্যাপ মেমোতে নিতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।